মালদা শহরের বিগ বাজেটে 5টি পুজো কমিটির সাথে প্রতারণা। পুজো মণ্ডপের বায়নার প্রায় 20 লক্ষ টাকা নিয়ে উধাও কলকাতার বেহালার একটি ডেকোরেটর সংস্থা। মাথায় হাত ক্লাব কর্তাদের। মালদা জেলা প্রশাসন এবং মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবে এই 5টি ক্লাবের কর্মকর্তারা। উল্লেখ্য, পুজোর বাকি আর মাত্র 14 দিন। মালদা শহরের মণ্ডপে চলছে জোর কদমের প্রস্তুতি। এই পরিস্থিতিতে রহস্যজনকভাবে উধাও হয়ে যায় ডেকোরেটর সংস্থা, এমনটাই অভিযোগ। এই 5টি ক্লাবের পুজোর থিমের কাজ অসম্পূর্ণ করে পালিয়ে যায় ডেকোরেটর সংস্থা, এমনটাই অভিযোগ। ফলে স্বাভাবিকভাবেই মাথায় হাত পড়েছে মালদা শহরের অন্যতম বিগ বাজেটের এই 5টি ক্লাব তথা ইংলিশ বাজার বালুচর কল্যাণ সমিতি, দিলীপ স্মৃতি সংঘ, কৃষ্ণপল্লী কল্যাণ সমিতি, বেলতলা ক্লাব এবং হিমালয় সংঘের। শহরের এই 5টি ক্লাবে প্রতি বছরের থিমের পুজো নজর কেড়ে দেয় মালদাবাসীকে। এবছর এই 5টি ক্লাবের পুজোর থিমের সমস্ত দায়িত্ব দেওয়া হয়েছিল কলকাতার বেহালার ডেকোরেটর ব্যবসায়ী সুদীপ্ত পালকে। অভিযোগ, অর্ধেক কাজ করে রাতারাতি উধাও ওই ডেকোরেটর ব্যবসায়ী এবং তার কর্মীরা। যে হোটেলে ছিলেন সেখানে খোঁজ করতে গেলে জানা যায় হোটেল ছেড়ে দিয়েছে, ফোনের সুইচ অফ। এই পরিস্থিতিতে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের এবার 59তম বর্ষে আমাদের প্যান্ডেলের থিম ছিল মা এলোটে পুতুলের ঘরে। এই বরাদ্দটা থিম হিসাবে বরাদ্দ পাই কলকাতার বেহালার সুদীপ্ত পাল বলে একজন শিল্পী। হঠাৎ করে দেখা যায় 10 তারিখ সকাল থেকে ওর শিল্পীর সমেত টোটাল টিম উধাও। শুধু তাই নয়, মালদা আরও 5টা ক্লাবের একই অবস্থা। তারপরে আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম, আমরা হোটেলে গেলাম, হোটেলেও একই অবস্থা। হোটেলেও টাকা ডিউ রেখে হোটেল থেকেও পলাতক, যেখানে হোটেলে খাবার খেত সেই হোটেল থেকেও পলাতক, টাকা দেয়নি। তারপরে আমরা চেয়ারম্যানের কাছে গেলাম, চেয়ারম্যান বললো যে আপাতত কাজটাকে অন্য লোকাল লোকের সহযোগিতায় কাজটা ওঠানো হোক, পুলিশকে ডায়েরি করা হোক, তারপরে আইনের ব্যবস্থা আমি নিচ্ছি। বলছি যে কত টাকার বাজেট ছিল আপনাদের? আমাদের টোটাল ব্যালেন্স 42 লক্ষ টাকা। কত টাকা ওকে দেওয়া হয়েছে? ওর পাটে 5.5 লক্ষ টাকা অলরেডি নিয়েছে, আর কিছু খরচ ধরুন টাকা নিয়েছে। এই যে ভাবনা চিন্তা 1 বছর ধরে আপনারা এনেছিলেন, হঠাৎ করে ডেকোটার ভেঙে গেল, আপনার কতটা অসুবিধাতে পড়েছেন বা কি সমস্যা? গোটা মালদা সারা অসুবিধা পড়বে। যারা সারা বছর থাকে আগ্রহী থাকে ঠাকুর দেখার জন্য, পুজো দেখার জন্য, তাদেরকে মন খারাপ হবে। তারা যেন মন খারাপ না হয় তার জন্য আমার লোকাল যে ডেকোরেটর আছে, লোকাল যে শিল্পীরা আছে তাদের সঙ্গে যোগাযোগ করেছি। প্লাস ক্লাবের যারা শিল্পীরা আছে তাদেরকেও ফিল্ডে নামতে হয়েছে। লোকাল ডেকোরেটর সবারই সহযোগিতা এখন কাজটা ওঠানোর চেষ্টা করছি। আপনার নাম? অমিতাভ সেট, ক্লাবের কে সম্পাদক। পুজো মণ্ডপে আমাদের পুজো মণ্ডপে হচ্ছে এবার 70 বছর পূর্তি মালদা দিলীপ স্মৃতি সংঘ। আমরা শহরের 5টা ক্লাব কলকাতার ডেকোরেটর সুদীপ্ত পালকে আমরা প্যান্ডেল করার জন্য ওদের কন্ট্যাক্ট দিয়েছিলাম। মাঝপথে এসে টাকা পয়সা অ্যাডভান্স নিয়ে পালিয়ে গেছে। এই মুহূর্তে আমরা কীভাবে কমপ্লিট করবো পুজো মণ্ডপ তা ভেবে পাচ্ছি না। তা যাই হোক, আমরা চেষ্টায় আছি। যেহেতু আমাদের 75 বছর, ওই জন্য আমরা মালদার কতটা অসুবিধাতে পড়েছেন? এই যে ডেকোটার ভেঙে গেছে, সামনেই তো পুজো আর বেশ কয়েকদিন বাকি আছে। প্রচণ্ড সম্মুখীন হচ্ছি, পুজোটা করতে পারবো কিনা সন্দেহ আছে। তাও আমরা চেষ্টা করছি লোকাল লেবার দিয়ে মণ্ডপটাকে বা পুজোটাকে উঠানোর জন্য। যেহেতু আমাদের 75 বছর। ডেকোটার কোথাকার ছিল? ডেকোটার হচ্ছে কলকাতার সুদীপ্ত পাল। এরকম কটা হয়েছে শহরে? এরকম শহরের 5টা ক্লাবের করে, তার মধ্যে বালুচর কল্যাণ সমিতি, মালদা দিলীপ স্মৃতি সংঘ, বেলতলা ক্লাব, হিমালয়ন সংঘ আর কৃষ্ণপল্লী কল্যাণ সংঘ। আপনারা কোথাও অভিযোগ জানিয়েছেন এই বিষয়ে? আমরা থানাতে অভিযোগ করেছি। কালকে আমি নিজে এসপি সাহেবের কাছে গেছিলাম, উনি আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে ব্যাপারটা আমরা ভালো করে তদন্ত করে দেখছি। কত টাকা দিয়েছিলেন প্যান্ডেলওয়ালাকে অ্যাডভান্স? আমরা মোটামুটি 3.5 লক্ষ টাকা অ্যাডভান্স করেছি। আপনার নাম? আমার নাম সর্বজিৎ দাস। ক্লাবের কে? ক্লাব সম্পাদক। কী সমস্যা হচ্ছে? আমাদের ডেকোরেটরটা আমাদের পয়সা দেওয়া যেগুলো হয়েছে, মালদার 5টা ক্লাবের কন্ট্যাক্ট করেছিল। 5টা ক্লাবের সময় আমাদেরও ক্লাব আছে, এখন পালিয়ে গেছে। এখন আর্থিক অবস্থায় হয়েছে। কী অবস্থায় আছে? কত টাকা বাজেট ছিল? কত টাকা ডেকোটারকে দিয়েছিলেন? আমাদের তো 3 লাখ টাকার ইয়ে ছিল, কন্ট্যাক্ট ছিল, আর সেটার বেশি দেওয়া হয়নি। আর এখন তো নতুন ডেকোরেটর খুঁজতে হবে। এখন তো কাজ তো উঠাতে হবে। এত বড় দুর্গা পূজা, সবার আনন্দ হয়ে আমাদের ইয়ে আছে। কী থিম ছিল আপনাদের? কী থিম ছিল? জঙ্গলকন্যা। আমাদের থিমটা হচ্ছে জঙ্গলকন্যা। 40 ঠাকুর ছিল, ওর মধ্যে
ফুলের কাজ ছিল। এই যে 1 বছরের আপনাদের কি ডেকোটার চলে গেল, এটাতে কতটা আপনারা ভেঙে পড়লেন? আমাদের সুনাম ধুলায় মিশিয়ে দিয়েছে, কারণ আমাদের কৃষ্ণপল্লীর কলসংঘ 1 থেকে 10-এর পূজার মধ্যে আমাদের আছে। আমাদের স্ট্যান্ড করা পূজা আমরা কতটা ক্ষতি হলো আপনার? অনেক ক্ষতি হয়েছে আমাদের কৃষ্ণপল্লী, যা ক্ষতি হয়েছে পয়সা দিয়েও পূরণ করা যাবে। এখন আমরা কতখানি পারবো এটাকে গুছিয়ে উঠাতে। আমাদের ছেলেরা সমস্ত অক্লান্ত পরিশ্রম করে খুঁজছে এখন সমস্ত ডেকোরেটর। এখন মতো আপনারা ডেকোটার পাচ্ছেন না পাচ্ছি না, না কথা চলছে, করতে তো হবেই। আরও আদার্স ক্লাব যেরকম করেছে আমাদেরও আদার্স করতে হবে, সবাই তো কাজ ধরে বসে আছে। এখন ওগুলো কাজের উপরে নির্ভর করছে। কমপ্লেন করেছেন? থানায় কমপ্লেন করেছি, ডেকোরেটর অ্যাসোসিয়েশনকেও কমপ্লেন করেছি। ইনভেস্টিগেশন আসলে আমাদের হাফ ডান হয়ে আছে, এখন আমাদের কাজগুলো উঠাতে হবে। আপনার নাম? আমার নাম সমর। ক্লাবের কে? আমি ক্যাশিয়ার। কি নাম বলে? সমর রায়। কি হয়েছে, ক্লাবের কি সমস্যা হচ্ছে আপনাদের? আমরা যে ডেকোরেটরের সাথে কন্ট্যাক্ট করেছিলাম তার বাড়ি হচ্ছে কলকাতা যাদবপুর। তো তার সাথে আমাদের চুক্তি হয়, এগ্রিমেন্ট হয়, 3,25,000 টাকার চুক্তি হয় যে তাদের যে আমাদের যে থিমটা এবার আমরা করেছিলাম আদিবাসী থিম, সেই থিমটা তারা কাজ করবে এবং স্ট্রাকচার আমাদের এখানে লোকালে করবে। তো বর্তমানে দিন 20-25 আগে থেকে তার খোঁজ পায় না, তার ফোন নাম্বার আমাদেরকে রিসিভ করে না, কিছু করে না। করতে করতে আমরা খোঁজ নিই, তারপরে ওনার কাছ থেকে ওনার ওয়াইফ ফোন করে যে না আপনাদের কোনো সমস্যা নেই, আপনাদের দাদা আপনাদের যাচ্ছে এই দিন 7 আগে আপনাদের দাদা যাচ্ছে, যাওয়ার পর সব মালটাল লোড হচ্ছে, আমাদের কাজ হয়ে যাবে। সেই মতো আমরা বিশ্বাস করে তাকে সে আসার পর তিনি আমাদেরকে আবার পুনরায় আমাদেরকে আশ্বাস দেন যে আমাকে কেউ বদনাম করার জন্য চেষ্টা করছে, আপনাদের কাজে কোনো ত্রুটি নেই, আপনাদের সম্পূর্ণ কাজ আমরা হয়ে গেছে, আমাদের মাল লোড হয়ে গেছে, লোড হয়ে চলে আসছে। সেই মতে আমরা আবার তাকে বিশ্বাস করি। বিশ্বাস করার পর পরের দিন ভোরবেলা থেকে তাকে আবার পাওয়া যায় না। এই মতো অবস্থাতে আমাদের প্রায় আমি এখন জানতে পারলাম আমাদের প্রায় 5টা ক্লাব আছে মালদাতে, সবচেয়ে বড় বড় ক্লাব আছে। তাদের এখন অবস্থা একেবারে খুব শোচনীয়, তাদের বাজেটও নেই, পুরো অনেকের কাছ থেকে অনেক অগ্রিম টাকা নিয়ে পালিয়ে আসে। এখন এই মতো অবস্থাতে আমাদের সবগুলো ক্লাব করি কি বাঁচি এই অবস্থা হয়ে আছে। আমরা কী করবো সেটাও ভেবে পাচ্ছি না। আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, প্রশাসনকে আমাদেরকে বলেছে, আশ্বাস দিয়েছে, আমরা দেখছি। কিন্তু এই মতো অবস্থাতে আমরা যে কী করবো, এখন কী থিমটা করবো, কী পুজো করবো, কোনো লেবার মিস্ত্রি কোনো ডেকোরেটর কিছু পাওয়া যাচ্ছে না। এই মতো অবস্থায় আমরা কী করবো সেটা আমরা মালদাবাসীর কাছে ক্ষমা প্রার্থনা যে আমাদের এখন পুজোটা কী করে করতে পারি সেটাই আপনাদের প্রশাসনের কাছে এবং আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা ব্যাপারটা দেখুন। এবার আমাদেরকে প্রত্যেকটা যে ক্লাবগুলো আমাদের এই ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্লাবগুলোকে যদি সহযোগিতা করেন তাহলে আমরা খুব কাজ থেকে আমরা উঠাতে পারি। আপনার নাম? আমার নাম হচ্ছে কৌশিক অধিকারী, সম্পাদক বেলতলা ক্লাব। এর কি অবস্থা এবং কি সমস্যা হয়েছে আপনাদের? আমাদের কুতুবপুর নয়াগ্রাম হিমালয় সংঘ ক্লাব, আমাদের ক্লাব হিমালয় সংঘ। এবছর আমাদের ৭৬তম দুর্গাপূজা। আমাদের এবারের থিম ছিল ভোগলা পাতার একটা প্যান্ডেল, যেটার আমাদের থিমে নাম দিয়েছিলাম আমরা জাতি। শুধু না, তার সাথে আমাদের যে ডেকোরেটর দায়িত্ব নিয়েছিলেন তিনি সে সুন্দরভাবে সেই থিমটাকে সাজিয়ে আমাদের নাম দিয়েছিলেন আদিম নাগা দেশে মা এলোরে নববেশে। এই ছিল এবছর আমাদের থিম। আমরা সুদীপ্ত পাল কলকাতার ঝিল রোড যাদবপুরের একটি সংস্থা, তাদেরকে আমাদের দায়িত্ব দেওয়া হয়েছিল এবারের প্যান্ডেল নির্মাণের জন্য। কিন্তু আমরা দেখলাম মাঝপথে কাজ চলাকালীন সে হঠাৎ করে সেখান কাজকর্ম অসম্পূর্ণ রেখে চলে গেল। আমরা বিভিন্ন সূত্রে খোঁজখবর নিয়ে জানতে পারছি শুধু আমাদের ক্লাব নয়, এবার মালদা জেলা শহরের ইংরেজবাজার শহরের বেশ কয়েকটি নামী পুজোর দায়িত্বে সে ছিল এবং সে এই প্রতারণা করে প্যান্ডেলের কাজ অসম্পূর্ণ রেখে এখান থেকে পালিয়ে গেছে। আমরা থানাতেও অভিযোগ জানিয়েছি, বিভিন্ন সংস্থার কাছে অভিযোগ জানিয়েছি এবং প্রশাসনের দ্বারস্থ আমরা হয়েছি। বলছি কত টাকার বাজেট ছিল এবং কত টাকা দিয়েছিলেন আপনারা? এখনো পর্যন্ত তাকে 2,40,000 টাকা দিয়েছিলাম। আমাদের বাজেট খুব বেশি না, 5-6 লাখ টাকার মতো আমাদের বাজেট। কতটা অসুবিধাতে পড়লেন? এই যে এত সুন্দর একটা থিম ছিল তার মধ্যে ডেকোটার ভেঙে যাওয়া, এটাতে কি অসুবিধা হলো আপনাদের? চূড়ান্ত অসুবিধা হলো এই কারণে যে আমরা তো যে প্ল্যানিংটা করেছিলাম, আমরা তো সকলেই শিল্পী নই, শিল্পীর সাহায্য নিয়ে প্যান্ডেলটা হচ্ছিল এবং সুদীপ্ত ঘোষ যে ছেলেটা সুদীপ্ত পাল যে ছেলেটি
নিজে এর আগে আমাদের সাথে বিভিন্ন জায়গায় কাজও করেছে মালদা শহরে, তাকে ভরসা করেছিলাম, তাকে বিশ্বাস করেছিলাম। সে এই বিশ্বাসঘাতকতা করার ফলে হলো কি আমাদের শেষ মুহূর্তে জেলার ডেকোরেটর যারা সাধারণত কাজ করেন তাদেরকে হাতে পায়ে ধরে অনুরোধ করে পরিস্থিতিটা বুঝিয়ে তাদের সাহায্য নিয়ে কাজটা করতে হচ্ছে। মানে আগের মতন আপনারা আর পাচ্ছেন না? সম্ভবই না, কারণ যে অল্প সময়ের আগে, এটা যদি কিছুদিন আগেও হতো তাহলে এতটা কিছুটা সম্ভব হতো, কিন্তু একদম শেষ মুহূর্তে এটা হয়ে যাওয়ায় যে সমস্ত মেটেরিয়াল দিয়ে এই প্যান্ডেলটা হওয়ার কথা ছিল সেটা সহজলভ্য নয়, সবার কাছে এটা থাকবে না। তো সুদীপ্ত পালের কাছ থেকেই আমরা এটা পাওয়ার জন্যই ব্যবস্থাটা করেছিলাম। বিশেষ করে হোগলা পাতার যে কাজটা এবছর মণ্ডপে আমাদের হওয়ার কথা ছিল এবং যেটা অত্যন্ত আকর্ষণীয় হতো, আমরা ভেবেছিলাম যে গত বছর আমাদের 75 বছর পূর্তি হয়েছে, এবছর 76-এও আমরা একটা কিছু নতুন চমক জেলাবাসীকে উপহার দেব, সেই জায়গাটা আর থাকলো না। আপনার নাম? বিপুল দত্ত। আপনি ক্লাবের কে? আমি ক্লাবের সম্পাদক।